অনেক যুবক ভাইরা আছে, পীর কেন পীর কেন পীর কেন, পীর লাগবে না পীর লাগবে না, ডাইরেক্ট যাবো ডাইরেক্ট যাবো। কিভাবে যাবে? ডাইরেক্ট। আচ্ছা, ইমাম আবু হানিফার চেয়ে আপনি বড় হয়ে গেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট না বড়? কেমন বড়? যিনি হুজুর জানে একটা গাছকে যদি বলে স্বর্ণ, উনি স্বর্ণ প্রমাণ করার ক্ষমতা ওনাকে আল্লাহ এত এলম দিয়েছেন, উনি সেটা পারতেন। উনি প্রায় 20 জনের কাছাকাছি সাহাবাকে চোখে দেখেছেন, তাদের পিছে নামাজ পড়েছেন। সেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, লাউলা সানাতান লাহালাকান নুমান, আমি যদি 2 বছর আমার পীরের দরবারে না থাকতাম, 2টা বছর যদি আমার জীবনে না আসতো, আমি ধ্বংস হয়ে যেতাম। কত বড় আলেম, যিনি 500 আয়াত থেকে 70,000 মাসালা বের করেছেন। তার নাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যার ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যারা যুগের বড় বড় ফিকহ শাস্ত্রবিদ, হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ, ইমাম আবু হানিফার মতো ব্যক্তি যদি বলে আমি 2 বছর ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে না থাকলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, তাহলে পীরের দরকার আছে না নাই? আচ্ছা, এবার আরো আসি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি পারিবারিকভাবে এত বড় ফ্যামিলির সন্তান, বাপ মা 2 দিক থেকে হাসানি হুসাইনি। আরো জোরে বলেন না। উনি, ওনার শরীরে মাওলা আলীর রক্ত, ওনার শরীরে ইমাম হুসেন পাকের রক্ত। ওনার কি দরকার ছিল পীর ধরার? উনি নিজের বাবার আঙ্গুরের বাগান বিক্রি করে উনি হারওয়ান শহরে চলে গেছেন ছোটবেলায় খাজা উসমান হারওয়ানি তথা হারুনির দরবারে। তাহলে উনি পীর ধরেছেন। এখন উপমহাদেশে ভারতে যার মাধ্যমে আপনি ইসলাম পেয়েছেন, উনি নিজেই পীর ধরছেন। এখন আপনি বলতেছেন 2024 সালে যে পীরের কি দরকার? আপনি বলেন ভণ্ড পীরের কি দরকার? ঠিক কিনা বলেন না? আপনি পীরের কি দরকার বলিয়েন না, বলবেন ভণ্ড পীরের কি দরকার। এবার পীরের কি দরকার আমি বুঝাচ্ছি। পীরের দরবারে গিয়ে একটু পানি পড়া নিবেন, এটা উদ্দেশ্য না। পীরের দরবারে গিয়ে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবেন, এটা উদ্দেশ্য হতে পারে না। পীরের দরবারে গিয়ে পীরের সাথে 2টা সেলফি তুলবেন, এটা পীরের দরবারের উদ্দেশ্য নয়। পীর আপনাকে যেটা দেবে সবচেয়ে দামি জিনিস, সেটার নাম হলো তাসাউফ। ও আরো জোরে হন না বাজি, ওনার তো হস্টন না হলো কি দিবুতে ফিরে। তাসাউফ বলেন কি দিবে? তাসাউফ, ইটস আ ফিলোসফি। তাসাউফ লিখতে 4টা অক্ষর লাগে, তা সাদ ওয়াও ফা। কয়টা অক্ষর? আরো জোরে, কয়টা? 1 নম্বর তা, 1 নম্বর কি, 2 নম্বর সাদ, 3 নম্বর হচ্ছে ওয়াও, 4 নম্বর হচ্ছে ফা। আপনার মিশন হবে এটা। আমাদের মিশন হয়ে গেছে, আমি মেম্বার হব, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে মেয়র, মেয়র থেকে মোটামুটি নাউজুবিল্লাহ না। এটা মিশন নয় একজন মুসলমানের, এটা নফল মিশন। আমাদের মিশন ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, নফল মিশন। ফরজ মিশন যদি আপনি চিন্তা করেন, যদি দুনিয়া আখিরাত ঠিক রাখতে চান, আপনার মিশন হবে তা সাদ ওয়াও ফা। তা দিয়ে কি? তা দিয়ে হলো তওবা। তা দিয়ে কি বলেন তো? আরো জোরে বলেন কি? তওবা। পীরের দরবারে যাওয়ার সাথে সাথে পীর যেটা মুরিদকে দেবে, সেটার নাম হলো তওবা। প্রথমে গিয়ে কি করতে হবে? তওবা। তওবা এমন এক নিয়ামত। তাফসীরের নঈমীর লেখক আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখছেন যে গুনাহ, যেই গুনাহ মানুষকে তওবা করতে উদ্বুদ্ধ করে,
যেই গুনাহ করার কারণে মানুষ শর্মিন্দা হয়, মানুষ তওবা করতে আগ্রহী হয়ে যায়, ওই রকম গুনাহ লাভজনক গুনাহ ওই ইবাদতের চেয়ে যে ইবাদত করে মানুষ অহংকারী হয়। অনেক ইবাদত আছে যে ইবাদত করার পরে মানুষের মধ্যে অহংকার চলে আসে। যেমন ধরো অনেক দানবীর আছে টাকা দেওয়ার পরে বলে, এই মসজিদের জায়গা আমি দিছি, ঠিক কিনা বলেন না? এই টাকা আমাদের, এই মসজিদ আমাদের, এইগুলো আমরা করছি, এই আমি দিছি না, এরকম বলে। আর অনেক গুনাহগার আছে যারা গুনাহ করার পরে এত আফসোস করে, এত তওবা করে, এত তওবা করে, এত তওবা করে, এক সময় আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য তওবা চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে কম আছে। তওবা, তওবাটা কি? তওবা ওইটা না আর গত্যম আর গত্যম, এই তওবা হবে না। তওবা হলো গরুর দুধের বাট। গরুর দুধ আছে না নাই বলেন না? দুধের বাট থেকে দুধ দহন করার পরে সেই দুধ যেভাবে আর কোনোদিন ঢুকানো যাবে না, তওবা হচ্ছে গুনাহ থেকে সেইভাবে ফেরত আসা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তওবা হলো সেইভাবে ফেরত আসা। আপনাকে ফেরত আনবে কে? হ্যাঁ, আল্লাহ আনবে। আল্লাহর দেওয়া দায়িত্ববান, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। একটা ক্লাসরুমে একজন ক্লাস টিচার থাকে না? ক্লাস টিচার না থাকলে আপনি একদিন যাবেন 8টায়, আরেকদিন যাবেন 10টায়, আরেকদিন আর যাবেন না মাদ্রাসায়। ক্লাস টিচার আছে বলে প্রতিদিন উনি হাজিরা ডাকে, ঠিক কিনা বলেন না? না আসলে মারে, 2 দিন বেশি না আসলে বাপ মা ডাকায়, 3 দিন না আসলে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার কথা বলে, এরপরে না আসলে প্রিন্সিপালের কাছে পাঠায়, ঠিক কিনা বলেন না? এই ক্লাস টিচার হলো পীর সাহেব হুজুর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।